অযোধ্যার রাম মন্দির উপলক্ষে মাটির প্রদীপ সহ বিভিন্ন ধরনের পতাকা এবং পূজা উপকরণ বিকোচ্ছেন দেদার। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির। সেই উপলক্ষে সারা দেশ সহ এ রাজ্য রাজনৈতিক বহির্ভূতভাবেও ধর্মীয় প্রচার লক্ষ্য করা যাচ্ছে। তবে সংস্কৃতি ভাষায় রামায়ণকে বাংলা ভাষায় রূপান্তরিত করা কবি কীর্তিবাসের জন্মভূমি নদিয়ার ফুলিয়াতে ধর্মপ্রাণ মানুষজন একদিকে যেমন কীর্তন রাম গান করছেন, অন্যদিকে পার্শ্ববর্তী ধর্মনগরী শান্তিপুরেও তৎপর বিভিন্ন মন্দিরগুলিও। অনেকেই জানাচ্ছেন আগামী 22শে জানুয়ারি মহিলা যেমন প্রদীপ জ্বালাবেন, তেমনি পুরুষরা করবেন হোমযজ্ঞ, পূজা অর্চনা। আর এই উপলক্ষে এখন থেকে মোমবাতি, প্রদীপ, বিভিন্ন ধরনের হনুমান এবং রাম কিংবা ত্রিশূল আঁকা পতাকার চাহিদা তুঙ্গে। ক্রেতারা জানাচ্ছেন তারা নিশ্চিত কয়েকদিনের মধ্যে নিঃশেষিত হবে সমস্ত রাম পূজা উপকরণ এবং মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করে তোলার পতাকা সহ বিভিন্ন জিনিসপত্র, তাই আগেভাগেই তারা সংগ্রহ করেছেন। অন্যদিকে বিক্রি করারা জানাচ্ছেন এর আগেও হনুমান পতাকা বিক্রি হয়েছে, তবে তার সংখ্যায় খুবই কম। কিন্তু এবারে রাম মন্দির উদ্বোধনে সকাল থেকেই দোকানে লাগাতার রয়েছে বেচাকেনা। তবে ক্রেতাদের আশঙ্কা সত্যি বলে জানালেন বিক্রেতারা। তারা বলছেন ইতিমধ্যেই কলকাতার বিভিন্ন হোলসেল দোকানে মোটর বাইক কিংবা সাইকেল হ্যান্ডেলে লাগানো রাম পতাকা, মাথায় বাঁধা ফেটা শ্রীরাম লেখা টুপি, বড় মাঝারি ছোট সাইজের পতাকা এসব কিছুই মিলছে না, তাই দাম বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত তারা আগেই দামের বিক্রি করে চলেছেন বলেই জানিয়েছেন আমাদের। তবে বিক্রেতাদের মতে শুধুমাত্র রাজনৈতিক দলের মানুষজন আসছেন এমন নয়, বহু ধর্মপ্রাণ সাধারণ মানুষজনও এই সমস্ত উপকরণ কিনতে আসছেন দোকানে। অন্যদিকে রাজনৈতিক কর্মী সমর্থকরাও জানাচ্ছেন প্রতিটি ঘর হয়ে উঠবে শ্রীরামের পূজারী, এলাকাগুলি হয়ে উঠবে অযোধ্যা। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দিদি, এগুলো কিসের পতাকা? এগুলো রামের পতাকা। 22শে জানুয়ারি যে রাম উদ্বোধনের মন্দিরটা যে উদ্বোধন হচ্ছে তারই জন্য সব তোড়জোড় হচ্ছে। আচ্ছা, এর আগে কি কখনো এরকম ধরনের কিছু বেচেছেন? এরকম ধরনের এর আগে বিক্রি করলেও মানে শখ করে লোকে নিয়েছে দুটো, একটা হনুমানের পতাকা। কিন্তু এই যে এইবার যে ব্যাপক যে মানে এই যে বেচা কেনাটা মানে এটা কোনদিন ছিল না। আমাদের যে কাস্টমারদের এই চাহিদার জন্য আমরা মাল কলকাতা থেকে নিয়ে আসছি। কিন্তু আনলে কি হবে, প্রতিদিন মার্কেটে গিয়েছিলাম, মাল পাচ্ছি না। এই যে কটা মাল আগে যে কটা মাল নিয়েছিলাম সব শেষ হয়ে গেছে। আবার আমি পরশু দিকে যে মাল নিয়েছি সেও প্রায় শেষের মতো। কত ধরনের মাল আছে মোটামুটি? মাল আমার কাছে এখানটায় 4টে সাইজ আছে রামের পতাকা। আচ্ছা, 4টে সাইজ প্লাস হনুমানের পতাকাও কিছু আছে, বাইকের স্ট্যান্ড আছে, তারপর মাথায় বাঁধা ফ্যাটা আছে, এই সমস্ত মিলিয়ে। তারপর প্রদীপ, শুধু যে মোমবাতি মানে শুধু যে পতাকা যে নিয়ে যাচ্ছে লোকে তা না, তার সঙ্গে যে বলেছে যে 5 টাকা যে মোমবাতি জ্বালাবে সে প্রদীপ বা মোমবাতি সেটাও বিক্রি হচ্ছে। এগুলোও রাখছি আমরা। আচ্ছা, দাম কি মানে যারা বিক্রি করতেন তার তুলনায় একটু বেড়েছে? দাম না, দাম যেরকম ছিল আমি জানি সেই একই রেঞ্জই আছে, এখনো তো আছে। এখন জানি না মার্কেটে এরপরে আমি পাবো কিনা। দলীয় বিষয়টা যে ধরুন এটা মূলত বিজেপি বা হিন্দু সনাতনী না, এটা কোনো পার্টিগত ব্যাপার নয়। কারণ আমরা জানি মানে যেভাবে লোকের উৎসব নিচ্ছে এটা কোনো পার্টিগত ব্যাপার, কোনো ব্যাপার নেই। মানে সাধারণ মানুষ প্রত্যেকের মানুষের রাম যেন আমাদের হিন্দুদের দেবতা, সেই হিসাবে জিনিসটা নিচ্ছে সবাই। আচ্ছা, শুধু মানে না রাজনৈতিক কোনো প্রশ্নই আসছে না এখানটা। আচ্ছা, এমনি অন্যরকম কোনো দোকানে এই ধরনের জিনিস বিক্রি করার জন্য সমস্যা বাকি? না। আচ্ছা, এই নিয়ে কেউ কোনো প্রবলেম করে না। জানে এটা রাম মন্দিরের উদ্বোধনের জন্যই সবাই নিচ্ছে। এটা যেন মনে হচ্ছে যে আমাদের মানে রাম নতুন করে আবার জন্মগ্রহণ করেছেন, যে মানে মানুষের যে উৎসব যেটা দেখছি রাম যেন নতুন করে আবার জন্মগ্রহণ করেছেন তারই জন্য এত মানে তোড়জোড় করছে সবাই। আচ্ছা, কি পরিমাণ মোটামুটি এখনো পর্যন্ত বিক্রি হয়েছে? মোটামুটি আমার 2বার মাল নিয়ে এসেছি, আমার একটা মাল নেই। ফের পরশুদিন এই মালটা আমি এই যে কয়েকটা মানে কয়েকটা দোকান ঘুরে আমি মাল মতন বিক্রি হতে পারে পতাকা। এখনো আমি আপাতত নিয়ে আসলাম এখানটায় 48, 25, তার মানে ওই ধর 50, 60, 70, 75 পিস মাল আমি মানে 4-5টা দোকান ঘুরে মালটাকে পেয়েছি আমি। মানে কলকাতা মাল পাচ্ছি না। মানে মালের দাম এবার দিন দিন যাচ্ছে, মালের রেঞ্জ দাম ওরা বাড়িয়ে দিচ্ছে। আর এমনি মানে তুললেই বিক্রি হয়ে যাচ্ছে? মাল আনলেই বিক্রি।
মাল আনলে আমাদের সাজাতে না তো এখনো তো অনেক দেরি রয়েছে, তা কি ভাবছেন? এখনো দেরি হচ্ছে, লোকে জানে যদি মাল না পাই, যার জন্য সবাই অগ্রিম মাল কিনে নিয়ে চলে যাচ্ছে। 22শে জানুয়ারি রামলালার মানে রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আমরা এলাকায় প্রোগ্রাম করব। সেই উপলক্ষে আমরা রামের পতাকা নিতে এসেছি। যেহেতু এত চাহিদা, মানে পরে পাওয়া যাবে কিনা সেই জন্য আগে থেকেই রেখে দিচ্ছি। তো দাম মানে আগে যা কিনতেন সেই দামই কি এখনো পর্যন্ত আছে? হ্যাঁ, সেই দামই আছে। তুলনামূলকভাবে হয়তো একটু বাড়বে, কারণ প্রচুর চাহিদা আছে, সেই ক্ষেত্রে একটু বাড়লেও বাড়তে পারে। প্রোগ্রাম বলতে তো প্রোগ্রাম তো হবে অযোধ্যায়, এখানে কি হবে? অযোধ্যায় যেমন প্রোগ্রাম হবে, আমার মনে হয় সারা ভারতবর্ষেই হবে কিছু না কিছু প্রোগ্রাম, সমস্ত এলাকাতেই হবে। প্রত্যেকটা মানুষ এখন এই প্রোগ্রাম নিয়ে মেতে উঠেছে। মানে মনে হচ্ছে যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় রাম মন্দির গজিয়ে উঠবে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। কতগুলো পতাকা কিনলেন আজকে? এখান থেকে আমরা 10-12টা পতাকা নিলাম, বড় সাইজের? বড় সাইজের। আচ্ছা, আর এমনি ওই ছোটো ছোটোগুলো কি হাতে? ক্যাটলগ নিয়েছি, গাড়িতে লাগানোর জন্য একটা নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর ছোট ক্যাটলগ। আর এমনি মাথার যে পাগড়িটা বাদে রামের পাগড়ি, সেটাও নেওয়া হচ্ছে। আচ্ছা, আর এই সমস্ত আর অন্য কি জিনিস আছে এগুলো? এটা মাথায় বাঁধা, এটা মাথায় বাঁধা। এই সমস্ত উপকরণই কিনছেন? এরকম কি সব জায়গা থেকে কিনবেন? সমস্ত জায়গা থেকে। ঠিকঠাক পাচ্ছেন? দোকানে সব কিছু অ্যাভেলেবেল আছে এখনো পর্যন্ত? মোটামুটি ক্রাইসিস মনে হচ্ছে, ক্রাইসিস এসে যাবে। ঠিক আছে, ডিমান্ডটা প্রচুর বেড়ে গেছে। আপনার নাম পরিচয়? সরজিৎ বিশ্বাস, বাগাসরা। হ্যাঁ, উপপ্রধানের হাসবেন্ড। কী নাম? বিক্রি আগে প্রথমে যে অবস্থা, তার থেকে এখন পরিস্থিতি অনেক ভালো। হ্যাঁ, তবে খুব মালের খুব চাহিদা বেড়ে যাচ্ছে। কলকাতা পাচ্ছেন না? কলকাতা মাল পাওয়া যাচ্ছে না, দামটা বাড়া। কিন্তু আমরা যাতে দামটা মানে পয়সা নিয়ে যায়, সেই ব্যবস্থাই আমরা করছি। তো কি আইটেম এখানে থাকছে? আমার কাছে আছে এখন রামের পতাকা, হনুমানের পতাকা, মাথার এই কী বলা হয়, মাথার ফ্যাটা, আর বাইকের স্ট্যান্ড উপস্থিত, এইগুলোই আছে। প্রদীপ, মোমবাতি। আচ্ছা, তো এর আগে কখনো এই ধরনের কিছু বিক্রি করেছিলেন? আগে বিক্রি করেছি, ওই মাস কয়েক আগে, খুব অল্প বিস্তর। না, হনুমানের পতাকাটা তখন খুব বিক্রি হয়েছিল, তাছাড়া অন্য পতাকা বিক্রি হয়নি। এবার সব কিছুই বিক্রি হচ্ছে? এবার রাম হনুমান দুটোই চলেছে। আপনার নাম? পার্থ রায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।